আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ 10 তারিখে তো তুমি পরীক্ষা দিতে যাচ্ছ। অবশ্যই এমসিকিউ এর টাইম ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারো তাহলে চরম লেভেলে ধরা খেয়ে যাবা। ঠিক আছে, তো এই ভুলটা করা যাবে না। তুমি যেটা পারবা না সেটা নিয়ে ভাবা যাবে না, যেটা পারবা সেটাকে প্রপার টাইম ইউজ করে তোমাকে কিন্তু পরীক্ষার হল থেকে বের হয়ে আসতে হবে। দেখো, তুমি অনেক পড়াশোনা করছো কিন্তু পরীক্ষার হলে যে তুমি ঘাবড়াই গেলা, তুমি সেটাকে ব্যবহার করতে পারলে না, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। লাভটা কিন্তু রাখতে হবে। এটা তোমার কেরিয়ারের প্রশ্ন। তোমার প্রপার গাইডলাইনটা দরকার যে তুমি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবা। তো চলো আমি তোমাদের একটা সুন্দর সমীকরণ দিই, যে সমীকরণগুলো তোমাকে বুঝতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের 25টা কোশ্চেন থাকবে, রাইট? 25টা কোশ্চেন থাকবে আমাদের এমসিকিউর জন্য। তো দেখো, 25টা কোশ্চেনের মধ্যে তুমি সবসময় টার্গেট করবা, সবসময় টার্গেট করবা যে 15টা এক চান্সে কারেক্ট, 15টা এক চান্সে, 15টা ফার্স্ট চান্সে কারেক্ট করা। অর্থাৎ প্রথম দফায় তুমি 15টা কারেক্ট করার একটা প্রিপারেশন নিয়ে নিবা। তাহলে 15 এমসিকিউ তোমাকে কারেক্ট করতে হবে। দেখো, যেহেতু নেগেটিভ মার্ক নেই সেহেতু কোনো ভয় নেই। এখন দেখো, এই যে 15টা এমসিকিউ যে তুমি কারেক্ট করবা, কোনগুলা করবা? তুমি প্রথমেই বহুপদীতে হাত দিবা না। এই ভালো করে বুঝো, তুমি প্রথমে বহুপদী স্কিপ করবা, বহুপদী স্কিপ, এটা মনে রাখবা। প্রথমে বহুপদী স্কিপ করবা, তারপরে উদ্দীপকের যে ম্যাথগুলো আছে এইটাও স্কিপ করবা, এখানেও হাত দিবা না। ঠিক আছে, এখানেও হাত দিবা না, হ্যাঁ, এটাও স্কিপ। এখন ভাবা, তুমি যখন পরীক্ষা দিতে যাবা তুমি পারবা না 15টা কোশ্চেন, এমন প্রিপারেশন তোমার কাছে নাই। তোমার কাছে 15টা কোশ্চেন পারার মতো প্রিপারেশন আছে, বুঝছো? অবশ্যই তুমি 15টা পারবা। সো 15টা পারবা। তো প্রথমে তুমি যে কোশ্চেনটা পড়বা, আগে তোমার প্রথম কাজ, তোমার প্রথম কাজটাকে আমি একটু বলি ভাই, ভালো করে শোনো, এগুলা ভুল করো না। টাইম ম্যানেজমেন্ট যদি ভুল করছো সব গেছে। প্রথম কাজ হচ্ছে এক দফায় জাস্ট 1 মিনিট খরচ করে, 1 মিনিট খরচ করে কোশ্চেনটা একবার দেখে ফেলা। ঠিক আছে, এবার তুমি কোনগুলা পারতেছো তুমি কিন্তু বুঝে গেছো। তো প্রথম 1 নাম্বার আমি আসছি, এবার 1 নাম্বারে আসছি। তো 1 নাম্বারটা আমি একদম শিওর আমি পারবো, আমি দাগায় ফেলবো, আর দেখার টাইম নাই, দেখে ফেলবো। তারপর 2 নাম্বারে আসবো, দেখতেছি 2 নাম্বারটা 50-50, এটাকে আমি গোল করব। 50-50 আমি এটাকে গোল করব, 50-50 আমি এটাকে গোল করব। ঠিক আছে, আমি এখনো দাগাবো না। 3 নাম্বারটা শিওর আমি আবার গোল করব। 4 নাম্বারটা আমি একেবারেই পারবো না, আমি আপাতত দাগ দিয়ে রাখবো, আমি পরে ওখানে ব্যাক করব, আমি পরে ব্যাক করব। ঠিক আছে, আমি দেখতেছি যে এটা আমার কোনোভাবেই মাথাতে আসতেছে না, তাহলে আমি আপাতত সেখানে ক্রস মেরে রাখবো, যেন আমি পরে আসবো। ক্রস বলতে পরে আসা। আর এই যে তুমি এটাকে গোল করে রাখছো, মানে এটা তুমি 50-50 মানে পারবা। আচ্ছা, তো এইভাবে প্রথম দফায় তুমি যেগুলা পারবা, একবারে যেগুলা পারবা সেগুলা প্রথম দফায় তুমি 15টা কারেক্ট করবাই, 15টা কারেক্ট করবা। এই 15টা কারেক্ট করবা তুমি 10 মিনিটে। ঠিক আছে, 10 মিনিটই লাগবে তোমার, তার বেশি সময় লাগবে না। যদি তুমি টাইম ম্যানেজমেন্ট না ঠিক মতন করতে পারো, আবারও বলছি, আবার কিন্তু মারা খাই যাবা। ঠিক আছে, তাহলে এখন দেখো, প্রথম 15টা তোমার কারেক্ট করার জন্য ফিজিক্সে 10 মিনিট টাইম লাগবে, হাতে থাকে এখনো 15 মিনিট। এই 15 মিনিটের মধ্যে বাকিগুলা তুমি কিন্তু পারবা, মানে চেষ্টা করবা। তাহলে 15টা, প্রথম 15টা তুমি 10 মিনিটে কারেক্ট করে ফেলছো, প্রথম 15টা তুমি 10 মিনিটে কারেক্ট করে ফেলছো। এবার আসো, যে 50-50 তুমি রেখে আসছো, সেই 50-50গুলোতে তোমার এখন যাওয়া, সেই 50-50গুলোতে এখন তোমার যাওয়া, যে তুমি আসলে একটু মানে দেখবা। ঠিক আছে, এরপরে দেখবা যে ওই 10টার মধ্যে, ওই 10টা কোশ্চেনের মধ্যে 50-50 তুমি কিন্তু মোটামুটি আবার ভাবতে যেয়ে দেখতেছো যে তোমার ইনশাল্লাহ 4টার মতো কিন্তু ফুল কারেক্ট হয়ে যাবে। 4টার মধ্যে তুমি দেখবা যে কারেক্ট হয়ে যাচ্ছে, মানে এরকম কমন পেয়ে যাচ্ছ, দেখবা, দেখবা যে এরকম এরকম পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এরকম কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা, এখন ওই যে লাস্টে তুমি কোনগুলা পূরণ করবা ওই জন্য রেখে আসছো, সেগুলো হচ্ছে বহুপদী আর উদ্দীপকের যে মানে বিষয়গুলো, বহুপদী আর উদ্দীপকের যে বিষয়গুলো আছে। বহুপদী আর উদ্দীপকের বিষয়গুলো একটু পরে করবা, বহুপদী উদ্দীপকের বিষয়গুলো অলওয়েজ পরে করবা, আগে কখনো ওগুলো হাত দিতে যাবে না। আগে যে জ্ঞানমূলক, জ্ঞানমূলক তোমাদের 7 থেকে 8টা আসতে পারে। সো এইগুলো একটাও মিস দেওয়া যাবে না, বুঝছো? জ্ঞানমূলক 7 থেকে 8টা কোশ্চেন আসতে পারে। সো জ্ঞানমূলক এই 7 থেকে 8টা কোশ্চেন কোনোভাবেই মিস দিবা না, এখানে আমি বলে দিচ্ছি, এটা কোনোভাবে মিস দিবা না। ঠিক আছে, তোমার প্রথম 15টা কারেক্ট করতে হবে 10 মিনিটে, সহজ কথায় শেষ। এখন এই 10 মিনিটের মধ্যে কিন্তু কিছু ছোটোখাটো ম্যাথও থাকতে পারে, কিন্তু ওই ম্যাথগুলো এত ভয়ঙ্কর হবে না যে তুমি সূত্র জানো না, জীবনে দেখোনি, জীবনে পড়োনি, এরকম কিছু না। সো তুমি যদি 15টাও কারেক্ট করতে পারো তাও তোমার একটা ভালো রেজাল্ট আসা পসিবল, যদি রিটেনটা ভালো হয়। এই জন্য এমসিকিউর প্রতি খুবই যত্নশীল। ট্রাই করবা প্রথম দফায় 15টা, তারপরের দফায় 5টা মোটামুটি একেবারে তুমি যেগুলো জানো কারেক্ট,
ফি সাবিলিল্লাহ বলে তুমি পরের 5টা মারতে পারো, কিন্তু 20টা কিন্তু ভাই কারেক্ট করে ফেলতে পারবা। পরের 10টা যদি তুমি আবার ভাবার টাইম পাও, অর্থাৎ পরের 15 মিনিটে, পরের 15 মিনিটে 10টা তোমার জন্য কিন্তু খুব কঠিন হচ্ছে না। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রেখো। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তো টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, যে তুমি প্রথম দফায় যেগুলো পারবা, কারোর সাথে কথা না বলে, কারোকে মানে চিল্লাপাল্লা না করে, কারোর সাথে ভুলঘাভুলকি না কইরা প্রথম দফায় যে কটা পারবা সেটা তুমি করে নিও, এটা আমার সাজেশন। দেন তুমি পরেরগুলা সবসময় পরে লাগাবা। সেগুলো কবে? আমি তো বলছি যে বহুপদী উদ্দীপক এগুলো সবসময় পরে, এগুলো সবসময় পরে, এগুলো পরে। যেগুলো পারবো সেগুলো আগে দাগায় নেবো। তুমি এইভাবে টাইম ম্যানেজমেন্ট করো, খুব বুঝে শুনে করো, টাইম ওয়েস্ট করো না। প্রথম দফায় কোশ্চেনটা একবার পড়ে নাও, এবং প্রথমটা কোশ্চেন পড়ে ফেলার পরে প্রথম দফায় নিজে থেকে 15টা কারেক্ট করে ফেলো। তারপরে যদি তুমি কথা বলতে চাও, এখন এটা তো আসলে হয়, কিছু করার থাকে না। কোনো কোনো সেন্টারে দেখা যাচ্ছে বলাবেন কথা বলে, বন্ধুদের সাথে সুযোগ পাই, ভাই তুই যত সুযোগ পা, যত কথা বল, আমার কোনো সমস্যা নেই, কিন্তু সবসময় নিজে থেকে 15টাকে কারেক্ট করার পরে। ঠিক আছে, এটা যেন মনে থাকে। আর অবশ্যই প্রথমত নাম, রোল রেজিস্ট্রেশন যে জিনিসগুলো আছে এগুলো কোনোভাবে ভুল করা যাবে না। সেট কোড যেন কোনোভাবে ভুল না হয়। ঠিক আছে, বিষয় কোড যেন কোনোভাবে ভুল না হয়, এগুলা খুব ভালো মতন নজরদারিতে রাখা। ঠিক আছে, খুব ভালোভাবে টাইম ম্যানেজমেন্টগুলো করো এবং নিজে থেকে একটা প্রপার প্ল্যান করে আগাও, ভালো কিছু হবে ইনশাল্লাহ। বিজয়, দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।